নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশান ব্র্যাকেটে রুদ্র। আপনারা জানেন যে এসআইআরে পুরো ঘোল বানিয়ে দিয়েছে, পুরো ঘেটে ঘোল বানিয়ে দিয়েছে। এসআইআরের স্বচ্ছতাটা কতটা আছে তা জানা খুব মুশকিল। আর দ্বিতীয়ত, যদি এটা সরকারি লোক যারা করেছেন, সমস্ত লোকেরা এই তৃণমূলের আমচে চামচেরাই এই ঘোটালাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে। এসআইআর পুরো স্বচ্ছতার সঙ্গে হয়নি, এবং যাতে এসআইআরটা স্বচ্ছতা না হয় এবং ভোটটা যাতে না করাতে পারে, তার জন্যই এসআইআরটা ঘোটালা করা। এবং বিভিন্ন রকম থ্রেড কালচার দিয়েও যখন সুবিধে হচ্ছে না, তখন যত রকম উস্কানিমূলক ব্যবস্থা নিয়েছেন। যেমন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, এটা একটা উস্কানি। আর দ্বিতীয়ত, একটা শ্রেণীর লোক আছে যারা এক সেকেন্ডে 12টা থেকে 13টা বাজিয়ে দিতে পারে। এই সব উস্কানি দিয়ে আর পকেট যেগুলো তৈরি করা আছে তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ চলছে। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস, আমলারা জড়িত আছে। পুরো সিস্টেমটাকে একদম উই পোকার মতন ধরে বসে আছে পুরো সিস্টেমটা। ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনি যতই চেষ্টা করুন, এখানে ইলেকশন হওয়াটা অসম্ভব। যদিও হয়, আপনি ওই মোথাবাড়ি মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, 24 ঘন্টার মধ্যে আপনি অ্যাকশান নেবেন। সেখানে যতক্ষণ আপনি অ্যাকশান নেবেন তার আগে অনেক কিছু ঘটনা ঘটে যাবে। তারপরে অ্যাকশান নিয়ে এনআইএ তদন্ত আর করে কোনো লাভ হবে না। তার কারণ যারা তৃণমূল করেন তারা এটা জানেন, 25-75-এর যে ভাগ আছে সেই ভাগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। দিদি আর ভাইপো মানে মা বেটা যতই ভাগ পাক না কেন, 25-75-এর ভাগ করেছে, যা দিচ্ছে তাই নিয়ে নিচ্ছে। ওরা জানে যে যাদের আমরা দাঁড় করাচ্ছি তাদের আবার লোভের প্রলোভনে তাদেরকে নিয়ে এসে আবার চাকরি দেবো, এই দেবো, ডবল চাকরি দেবো, ডবল করবো, এই সমস্ত বলে টলে তাদের কাছ থেকে টাকা নিয়ে রীতিমতন তাদের আবার চাকরি দেবে না। যে সমস্ত 26,000 চাকরি খেয়েছে, এই রকম বিভিন্ন রকম প্রকল্প সৃষ্টি করবেন। কারণ এরা বস্তির মাল, এরা বস্তিতে থাকা লোক, এরা বস্তিতে থেকে যে সমস্ত প্রকল্প তৈরি করে সংসার চালিয়ে খেয়েছে, হ্যাঁ, তারা এই সমস্ত ব্যবস্থা তৈরি করবে। আর জনসাধারণ মানুষকে বোকা বানিয়ে কি করে রোজগার করে খেতে হয় এরা জানে। নাহলে নিজের ঘরের বউকে দিয়ে সোনা পাচার করতে পারে, এটা কখনো সম্ভব? আপনি পারবেন? কোনো ভদ্রলোকের সন্তান হলে এই কাজটা কখনোই সম্ভব হবে না। তাকে দিয়ে সোনা পাচার করাচ্ছে। তা এই হচ্ছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী। কারণ ওরা ওই কালীঘাট চত্বরটুকুই জানে। মানবদা যেটা বলেছেন, একটা গলি চালানোর ক্ষমতা নেই, একটা ক্লাব চালানোর ক্ষমতা নেই। এরা পকেট বানিয়ে রেখেছে এই কারণের জন্য। তারাও জানে যে আমাদের রোজগার টোটাল বন্ধ হয়ে যাবে। আমরা যে ঠেলা চালাতাম, ভ্যান চালাতাম, ভিক্ষে করে খেতাম, একটা বিড়িকে 4 বার পুড়িয়ে খেতাম, তারা আজকে 3 তলা 4 তলা বাড়ির মালিক। তারা জানে 75-25 দিদিকে কি করে ভাগ দিতে হবে, সেটা তারা জানে।
তারা পুরো দেবে না, আর দিলেই অরাজকতার সৃষ্টি হবে, যেমন হুমায়ুন কবিরের ক্ষেত্রে হয়েছে, ঠিক ওই রকমভাবে আবার তারা সাইড হয়ে যাবে। আজকে তো কামিয়ে নি, আজকে তো লুটে নি, পশ্চিমবাংলাকে লোটার জন্য এই তৃণমূল সরকার লুটে যাচ্ছে। আর জনসাধারণকে থ্রেট কালচারে ভয় দেখিয়ে, ভীত দেখিয়ে তাদের কিভাবে জব্দ করে রেখেছে, মুখ বন্ধ করে রেখেছে। তাই পাল্টানো দরকার বিজেপি সরকার, তাই চাই বিজেপি সরকার। আপনারা এই 26-এর ইলেকশনে সবাই একত্রিত হন, কারণ অভিষেক ব্যানার্জি নিজেও জেনে গেছেন তার দলে জার্সি পরে লোক ঘুরে বেড়াচ্ছে, সেই জার্সি নাম্বার খুঁজে পাচ্ছে না, তারও ভয় ধরে গেছে যে জার্সি পরা লোক আমার দলেও আছে। যেমন আমাদের দলে 21-এ ছিল জার্সি পরা লোক, এখন ওদের দলেও জার্সি পরা লোক ঢুকে গেছে। যদি আমরা সতর্ক না হই, 2026-এ আমাদের পরাজয় কিন্তু সম্ভব। অতএব সবাই একত্রিত হয়ে স্বচ্ছতার সঙ্গে যদি ভোট হয়, এই ভোট হতে দেবে না, অসম্ভব, যে করে হোক এটা বন্ধ করবে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থেকে পশ্চিমবাংলার রাজনীতিটাকে বুঝতে পারবেন না, অসম্ভব। আপনি একজন সিনিয়র আইএস অফিসার হতে পারেন, আপনি পশ্চিমবাংলার রাজনীতি জানেন না, আপনার এটা জানার ঊর্ধ্বে। যদি জানতে হয় আপনাকে অজিত দেওয়ালের মতন লোকের সঙ্গে সলা পরামর্শ করতে হবে, বসতে হবে, জানতে হবে যে পশ্চিমবাংলাকে কি তৈরি করে রেখেছে। অতএব আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সেইভাবে হাল ধরার চেষ্টা করুন। আর জনসাধারণকে বলবো, যদি আপনারা সুস্থ জীবন চান, সুস্থভাবে থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে বিজেপি সরকারকে নিয়ে আসুন। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার। আরও অনেক কথা বলার ছিল, পরের এপিসোডে আপনাদের নিশ্চয়ই বলবো। আপনারা ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। দেশকে ভালোবাসুন, দেশবাসীকে ভালোবাসুন। নমস্কার।